একটা হাই রাইজ বিল্ডিং এর 14 ফ্লোরে চুরি হয়ে যায়। বিল্ডিং এর সিসিটিভি গ্রাউন্ড ফ্লোরে ছিল। কেউ তার ডাইরেকশনটা বদলে দিয়েছিল, শুধু লিফটের ফ্লোর দেখা যাচ্ছিল। ডিটেকটিভ মেহুলকে ডাকা হয়। মেহুল লিফটের ভেতরে এবং 14 ফ্লোরের করিডোরটাকে অবজার্ভ করে। গ্লাভসের টুকরো আর এই মাটি। মেহুল তারপরে সিসিটিভি ফুটেজ চেক করে। লিফটটা গ্রাউন্ড ফ্লোর থেকে বেরোলো, 14 তলায় গেল, অর্থাৎ চোর গ্রাউন্ড ফ্লোর থেকেই লিফটে চড়েছে। মেহুল 3জন সাসপেক্টকে জিজ্ঞাসাবাদ করে। আমি শুধু আওয়াজ শুনেছিলাম, আমি কাউকে দেখিনি। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। আমি 9 তলায় ডেলিভারি দিতে গেছিলাম, কিন্তু সিঁড়ি দিয়ে গেছিলাম। বিকাশ, তোমার একটা গ্লাভস কোথায়? আর জুতোতে এই মাটি কোথা থেকে লেগেছে? আমি তোমার এই গ্লাভ আর মাটি লিফটে দেখেছিলাম, আর তুমি বলছো তুমি সিঁড়ি দিয়ে গেছো। সে পালাবার চেষ্টা করে, কিন্তু মেহুল তাকে ধরে ফেলে। তার কাছ থেকে চুরি জিনিসপত্র পাওয়া যায়। চলো পরের ধাঁধাটা দেখে নি। লিয়ানা তার পুরনো বন্ধুর বাড়িতে এসছে। আরে সিকিউরিটি এজেন্সিওয়ালা? ম্যাডাম গার্ড রাখার জন্য এনকোয়ারি করেছিলেন? আমি কিছু প্রোফাইল নিয়ে এসেছি। গ্রেট, দেখান। আজকাল ব্যাকগ্রাউন্ড চেকের থেকে ফেস চেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। আরে এটা তো ফেক। তোমরা কি ভেবে বলতে পারবে? এই গার্ডটাকে 25 বছরের মনে হচ্ছে, আর লেখা আছে 2023-এ জন্মেছে। অর্থাৎ গার্ড তো এখন চলতেও পারবে না। লিয়ানা তখনই ধরে ফেলে। একটা প্রোফাইল টোটালি ফেক ছিল, অর্থাৎ এজেন্সিটাই জালিয়াতি। এজেন্সি লোল হয়ে গেল। চলো এবার পরের ধাঁধাটা দেখে নিই। প্রিয়াঙ্কার আজ অফিসে প্রথম দিন, নাইট শিফট, নতুন লোকজন। হঠাৎ করে অফিসে লাইট চলে যায় এবং সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। সব এমপ্লয়িরা বসের কেবিনে রিপোর্ট করুন। যখন লাইট গেছিল, কেউ অফিস লকার থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট চুরি করে নিয়েছে। সবাই বলো, লাইট অফের সময় কোথায় ছিলে তোমরা? আমি তো আমার কেবিনেই ছিলাম। ডার্ক কফি, ডার্ক রুম আর পিসফুল টাইম। আমার খিদে পেয়েছিল, আমি তো মাইক্রোওয়েভে খাবার গরম করছিলাম। আমি আইটি রুমে ছিলাম, ল্যাপটপে কোড লিখছিলাম, ডার্ক মোডে। আমি আমার ডেস্কেই ছিলাম। আমি তো কিছু বুঝতেই পারলাম না। বস সবাইকার কথা শোনে এবং একটা লাইনে আটকে যায় এবং বুঝে যায় যে এটা কে করেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? সুরজ বলেছিল সে মাইক্রোওয়েভে খাবার গরম করছিল। লাইটই ছিল না, তাহলে মাইক্রোওয়েভে খাবার কি করে গরম করবে? আর এইচআর বলেছিল রুম ডার্ক, কফি ডার্ক, তাই ইনভার্টার অফিসে ছিল না। ম্যানেজার তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ডকুমেন্টও পাওয়া যায়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। ডিটেকটিভ আইকিউ ক্লাবে ডেইলি রিডল, ফান এবং মস্তি চলে। আপনারাও এখনই হোয়াটসঅ্যাপে ডিটেকটিভ আইকিউ ক্লাব জয়েন করে নাও এবং প্রতিদিন ধাঁধার মজা নাও। লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আছে। আজ আলিয়া ডিনারের জন্য গেছে একটা 7 স্টার হোটেলে। ওই হয়, ফটো ভালো আছে। দেখে মনে হচ্ছে এখানে পেটের চেয়ে বেশি ফেস সার্ভিস করিয়ে যায়। আলিয়া ছবি দেখে এগিয়ে যায় এবং নিজের টেবিলে বসে যায়। আরে দাদা, এক্সপ্রেশন ভিআইপি মনে হচ্ছে, কিন্তু টেনশন কিসের? সামনের টেবিল থেকে সোনার চামচ চুরি হয়ে গেছে, জানি না কে নিয়েছে। সোনার চামচ? অর্থাৎ এই রেস্টুরেন্টটা পেটের আগে পাজেলও সার্ভ করে। আলিয়া 3জনকে জিজ্ঞাসাবাদ করে। আমি কিছুই জানি না। আমার জন্মদিন আজকে, আমরা সেলিব্রেশনে বিজি ছিলাম। আমি তো এখানে প্রথমবার এসেছি, আমি কি করে জানবো এখানে সোনার চামচ থাকে? আমি আমার বন্ধুর সাথে এসেছিলাম, তার গাছ ছিল, তাই জলদি চলে যায়। আমার অবজারভেশন হলো জোরদার, ধামাকাদার। তোমরা কি বুঝতে পারলে চোর কে? আলিয়ার মনে পড়লো রেস্টুরেন্টের সামনে হ্যাপি কাস্টমারের ছবি টাঙানো ছিল। অজয় দাদা, নিশ্চয়ই তোমার কোনো ডুপ্লিকেট আছে যে সোনার চামচের পিছনে পড়ে আছে, বা আপনি সেই চামচের আসল ফ্যান। অজয়ের তল্লাশি নেওয়া হয় এবং তার ব্যাগ থেকে সোনার চামচ পাওয়া যায়। লজিকের চামচ বেবি, ধরে নিলাম চোর। গ্রিনউড স্কুলের আর্ট রুম থেকে রেয়ার পেন্টিং ব্রাশ চুরি হয়ে যায়। এই ব্রাশগুলো শুধু কম্পিটিশনের জন্য ইউজ হতো। জানলার লকটা ভাঙা ছিল, কিন্তু ভেতরের কোনো জিনিসই ডিস্টার্ব ছিল না, শুধু ব্রাশগুলো গায়েব আছে। প্রিন্সিপাল ডিটেকটিভ মেহুলকে কল করে ডেকে নেয়। মেহুল রুমের মধ্যে সব জিনিসগুলোকে ভালো করে দেখে। আমি এখানে দুটো ক্লু পাচ্ছি। প্রথমটা এই ভাঙা লকটা। মেহুলের এটা কেন মনে হলো যে ভাঙা লকটা একটা ক্লু? ভালো করে ভাবো।
লকটা ভেতরের দিকে আছে, চোর বাইরে থেকে কি করে সেটাকে ভাঙবে? অর্থাৎ চুরিটা ভেতর থেকে কেউ করেছে এবং লকটাকে ভেঙে দেয় যাতে লাগে যে চোর বাইরে থেকে এসছে। আর দ্বিতীয় ক্লু হলো এই পেপার পেন্টিং, নিশ্চয়ই এটা চোরের। মেহুল 3জন স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম হলো অর্ণব। আমি তো ওই সায়েন্স ব্লকে ছিলাম, আমি আর্ট রুমের কিছুই জানি না। দ্বিতীয় হলো তানিয়া। আমি আজ আর্ট রুমে পেন্টিং করছিলাম, এই দেখুন আমার পেন্টিং। তৃতীয় হলো রচিত। আমি লাঞ্চের পরে আর্ট রুমের বাইরে অপেক্ষা করছিলাম, ভেতরে যাইনি। কিন্তু আমি বুঝে গেছি মিথ্যা কথা কে বলছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? রাচিনের ব্রাশেস দেখো, কালার একদম ম্যাচ করছে। যে পেন্টিংটা আর্ট রুমে পাওয়া গেছিল, অর্থাৎ রাচিন আর্ট রুমের ভেতরে গেছিল এবং সে মিথ্যা কথা বলছে। সে বলেছিল সে বাইরে দাঁড়িয়ে ছিল, মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধারাটা দেখে নিই। এই দুটো ছবিকে ভালো করে দেখো এবং আমাকে বলো এগুলোর মধ্যে কত ডিফারেন্স আছে। সময় নিন, ভিডিওটাকে পজ করুন এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও। এই ছবিতে টোটাল 3টে ডিফারেন্স আছে। প্রথম এটা, দ্বিতীয় এটা এবং তৃতীয় এটা। চলো পরের ধাঁধাটা দেখে নিই। একটা সফটওয়্যার কোম্পানি তার এমপ্লয়ির সাথে উইকেন্ড ট্রিপে যায় একটা শান্ত হিল স্টেশন রিসর্টে। সবকিছু পারফেক্ট চলছিল, কিন্তু দ্বিতীয় দিন সকালে বসের রুম থেকে তার দামি স্মার্ট ওয়াচটা চুরি হয়ে যায়। রিসর্ট ম্যানেজার তখনই ডিটেকটিভ মেহুলকে সেখানে ডেকে নেয়। রুমে ভাঙাচোরার কোনো চিহ্ন ছিল না, দরজার লকও ঠিক ছিল, অর্থাৎ চুরি ডিনারের সময় হয়েছে যখন সবাই বাইরে ছিল। মেহুল রুমের প্রত্যেকটা কোণা ভালো করে চেক করে, বেড, শেলফ এবং টেবিলে রাখা অর্ধেক ভরা বোতল। এরা 3জন ওই ফ্লোরে ছিল যখন বাকিরা সবাই ডিনার করতে গেছিল। আমি তো ডিনারের পরে সোজা বনফায়ার এরিয়াতে চলে গেছিলাম, সেই ফ্লোরে যাইনি। আমি গার্ডেনে ওয়াক করছিলাম, কারোর সাথে কথাও বলিনি। আমি তো ডিনার করতে যাইনি, একটু শরীর খারাপ লাগছিল তাই নিজের রুমেতেই ছিলাম, কিন্তু ওই রুমের আশেপাশেও যাইনি। মেহুল সবার কথা শুনে, কিন্তু তার মনের মধ্যে একটাই প্রশ্ন আসে। একটা সিম্পল ক্লুতে মেহুলকে সবকিছু বুঝিয়ে দেয়, কিন্তু তোমরা কি বুঝতে পারলে সেই ক্লুটা কি ছিল? ভালো করে ভাবো। বস তো ছেলে, তাহলে তার রুমের বোতলে এই লিপস্টিকের মার্কটা কি করে এলো? রাজাত, ম্যাঙ্ক এবং তানিয়ার মধ্যে শুধু তানিয়া মেয়ে, তার লিপস্টিকের কালারটা বোতলে লাগা লিপস্টিকের সাথে ম্যাচ করছে, অর্থাৎ সেই চুরি করেছে। মেহুল তার রুমটাকে চেক করে এবং দামি ঘড়িটা তার রুমে পেয়ে যায়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। আলিয়া ম্যাম একটা ফ্রড ক্রিমিনাল জেল থেকে পালিয়েছে এবং ANX হসপিটাল থেকে ক্লু পেয়েছি যে সে ডাক্তার হয়ে লুকিয়ে আছে। পারফেক্ট, আমি তো হসপিটালেই আছি, এবার ডাক্তারকে নয় সেই নকল ডাক্তারটাকে খুঁজতে হবে। আলিয়া সব কোণা চেক করে, তখনই করিডোরে 3জন ডাক্তারকে দেখতে পায়। সেম কোড, সেম হসপিটাল ID। 3জনের সেম লাগছে, কিন্তু একজন তো নকলি আছে। কিন্তু তোমরা কি বলতে পারবে? ডাক্তারের জুতো যদি টয়লেট ক্লিনারের চেয়েও খারাপ হয় এবং ID কার্ড যদি নকল হয়, হতে পারে এটা নতুন কোনো ট্রেন্ড অথবা সোজা ফ্রডের কেস। চালাক চোর ধরা পড়েছে, এবার চলো আসল পুলিশের কাছে। রবিবার রাতে তীব্র বৃষ্টি হচ্ছে। যতীন অফিস পার্টির পরে অনেক রাতে বাড়ি ফেরে এবং দেখে তার দামি পেন্টিংটা চুরি হয়ে গেছে। সে তখনই ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয়। মেহুল ঘরের প্রত্যেকটা কোণা ভালো করে দেখে, চুরি নিশ্চয়ই নিজের কোনো লোক করেছে যে আশেপাশে থাকে। মেহুলের সন্দেহের মধ্যে 3জন প্রতিবেশী আসে। প্রথম হলো রোহি। স্যার, আমি অন্য সিটির থেকে ড্রাইভ করে এসেছিলাম এবং এসেই শুয়ে পড়ি। দ্বিতীয় হলো গৌরব। আমি ঘর পেন্ট করাতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির জন্য রয়ে গেল। বিকেলে ফ্যামিলির সাথে বাইরে ঘুরতে গেছিলাম। তৃতীয় হলো হেমন্ত। আমি ঘরেই ছিলাম স্যার, আমি কিছুই দেখিনি। তারপর মেহুল বাড়ির বাইরে বৃষ্টিতে ভেজা রাস্তাটাকে দেখে। মেহুল বুঝে যায় যে কে মিথ্যে কথা বলছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? রুহি, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি বাড়িতেই ছিলে আর তুমি এর বাড়ির থেকে পেন্টিং চুরি করেছো। মেহুল রুহির বাড়ির তল্লাশি নেয় এবং পেন্টিংটা সেখানে পেয়ে যায়। কিন্তু কেন? মেহুল দেখেছিল রুহির গাড়ির নিচে শুকনো রয়েছে, অর্থাৎ গাড়িটা বৃষ্টির সময় সেখানেই দাঁড়িয়েছিল, তাই তার নিচে কোনো জল আসেনি। সে যদি বৃষ্টিতে আসতো তাহলে সেখানটা ভেজাই থাকতো। চলো এবার পরের ধাঁধাটা দেখে নিই। এই ছবিটার 4টে ছায়া দেখা যাচ্ছে, কিন্তু একটাই সঠিক। ABCD কোনটা সঠিক ভালো করে দেখো এবং আমাকে তোমার উত্তর কমেন্টে জানাও।
এটার চুল মিসিং আছে, এটার হাত মিসিং আছে, এটার বরফের টুকরোটা দেখো বেশ বড় লাগছে। এটা হলো সঠিক। তোমরা কি সঠিক উত্তর দিয়েছিলে? আমাকে কমেন্টে জানাও। এরকম আরো ধাঁধার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।